নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। হেরাফেরি 3 যবে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তবে থেকে ইন্ডিয়ান মুভি সবচেয়ে ট্রেন্ডিং টপিকের মধ্যে রয়েছে। হেরাফেরি 3 শুটিং এই বছরের ডিসেম্বরে শুরু হয়ে যাবে আর 2026-এর মধ্যে মুভি রিলিজও হয়ে যাবে। হেরাফেরি মেন ক্যারেক্টার যেমন রাজু, শ্যাম, বাবুরাও এদের কাস্টিং কিন্তু করা হয়ে গেছে, শুধু পলিশিং বাকি আছে যাতে ক্যারেক্টারদের সঙ্গে জাস্টিস করতে পারে। রোশন গোপ আর কবিরা চরিত্রে ফিরে আসতে চলেছেন। টাবু সিনেমাতে থাকছেন, টাবু নিজে সেটা ঘোষণা করে দিয়েছে। হেরাফেরি 3 শুটিং ডিসেম্বর 2025-এ শুরু হয়ে যাবে আর মে 2026-এর মধ্যে মুভি শেষও হয়ে যাবে। 2026-এর এন্ড পর্যন্ত আস্তে আস্তে মুভি রিলিজ করে দেওয়া হবে। অক্ষয় কুমার যে স্পিডে কাজ করে না, 2026-এ রিলিজ করতে কোনো অসুবিধা হবে না। অক্ষয় কুমার বলতে মনে পড়লো 2003 সালে অক্ষয় কুমার নতুন সিনেমা এসেছিল, তার নাম হলো আন্দাজ। সেই সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত মতন অ্যাক্টররা ডেবিউ করেছিল। সিনেমাকে নতুনভাবে বানানো হচ্ছে। আন্দাজ 2 এ 2জন নয় 3জন একটাকে ডেবিউ করতে দেখা যাবে। আর নতুন অভিনেতা অভিনেত্রীরা কি আসল জাদু ফিরিয়ে নিয়ে আসতে পারবে, যাতে দেখে লোকে মজা এসে যাবে। ভক্তরা উৎসব করে অপেক্ষা করে রয়েছে। এখন দেখার বিষয় সিনেমা রিলিজ করার পর কেমন রিয়াকশন হয়। ট্রেলার দেখে তো ভালো মনে হচ্ছে না, ভালো ভাইব আসছে না। যে আন্দাজ লোকে দেখিয়েছিল সেরকম পছন্দ করবে কিনা এখন জানি না, কেন 2003 সালে যুগ তো এখন নেই, এখন মানুষ পাল্টে গেছে, মানুষের টেস্ট বদলে গেছে। এখন লোকে অ্যাকশন, মাস, মশালা ফিল্ম পছন্দ করে, রিমেক সিনেমা এখন লোকে পছন্দ করছে না। মানুষের মন থেকে যায়নি, তার মধ্যে পুষ্পা 3 কথা শুরু হয়ে গেছে। আর পুষ্পা 3 নেগেটিভ চরিত্রে অভিনয় করবে বিজয় দেবগনটা, যার সঙ্গে পুষ্পাকে এখন লড়তে হবে। রিসেন্ট পুষ্পা 3 অরিজিনাল সাউন্ডট্র্যাক শুনেছি, যার সাউন্ডট্র্যাক রিলিজ করা হয়েছে টি সিরিজে তেলুগু চ্যানেলে 39 সেকেন্ডের আশেপাশে। আর পুষ্পা 1 আর 2-তে মিউজিক কম্পোজ করেছিল তেলুগু ডিরেক্টর শ্যাম সিএস। পুষ্পা 3-তে তিনি মিউজিক কম্পোজ করবেন। শ্যাম সিএস বিজিএম বানিয়েছিল, মুভিতে ইউজ হয়েছে বলে মনে হয় না, অনেক সন্দেহ আছে। এখন অরিজিনাল সাউন্ডট্র্যাক এসে গেছে টি সিরিজের অফিসিয়াল পেজে। আশা করছি পুষ্পা 3-তে আর মিউজিক ব্যবহার করা হবে। নেটফ্লিক্সে 3 মিনিট বাড়িয়ে পুষ্পা রিলিজ করে দেওয়া হয়েছে। পুষ্পা 3-তে নতুন কি আছে এটা দেখতে হবে। পুষ্পা 3 রামপেজের নির্মাণ শুরু হয়ে গেছে 2028 সাল থেকে। 2029 সালে প্রথম দিকে সিনেমা রিলিজ করে দেওয়া হবে। কথা যখন মাস মশলা সিনেমার কথা হচ্ছে তখন মনে পড়লো মার্কো মুভি আসতে চলেছে। সনি লিভে মার্কো মুভি স্ট্রিম করা হবে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন। ভালোবাসা মুভি না নিয়ে এসে মাধুরী সিনেমা নিয়ে আসতে চলেছে। নেটফ্লিক্সে অনেক মুভি আর সিরিজে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। 3 মিনিট 42 সেকেন্ডের ভিডিওতে আমরা দেখেছি কত সিরিজ, কত মুভি আসতে চলেছে 2025-এ। সাথে সাথে সেপারেট প্রোমো ভিডিও রিলিজ করে দেওয়া হয়েছে। কারণ জোহর একটা পোস্টার রিলিজ করে, যা থেকে জানতে পারলাম স্টার্টকে আবার লঞ্চ করা হচ্ছে। প্রথম হলো সাইফ আলি খানের ছেলে ইব্রাহিমের কথা বলছি, যার ডেবিউ মুভি আসতে চলেছে ধামাল প্রোডাকশনের আন্ডারে, যার টাইটেল রাখা হচ্ছে নাদানিয়া। খুশি কাপুর যে শ্রীদেবীর ছোট মেয়ে, যে তিনি লিড হিরোইনের চরিত্রে দেখা যাবে সিনেমার ভিতরে। রোমান্টিক ড্রামা মুভি হবে, রিলিজটা এখন জানা যায়নি। নতুন গান রিলিজ করা হয়েছে। প্রভাসী নতুন সিনেমা কানাপ্পা আসতে চলেছে। প্রভাসের লুক কিন্তু ভাইরাল হয়ে গেছে। শুধু প্রভাস নয়, অক্ষয় কুমার, শিবরাজ, কাজল আগরের মতন অ্যাক্টররা রয়েছে সিনেমার ভিতরে। প্রভাসের নাম এখন জানতে পারছি, তার নাম হচ্ছে রুদ্র। আর জানি ডিটেল এখন কিছু জানতে পারিনি, পোস্টার থেকে হাই পড়ানোর চেষ্টা করা হচ্ছে। এইবার আমি এমন সিনেমার কথা বলবো না যার শুনে আপনি কিন্তু খুব খুশি হয়ে যাবেন। এবার আমি বলছি তুম্বা মুভির কথা। এই তুম্বা মুভি একটা প্রডিউসার সোমসার নেক্সট মুভি আনতে চলেছে। মুভি রিলিজের ঘোষণা করতে এসেছিল হাসকারা দাদি। এই অ্যানাউন্সমেন্ট ভিডিও খুব ক্রেজি ছিল। একটা মোশন পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে, সেটা খুব ক্রিয়েটিভ ছিল। একটা গানও চলছে যেখানে বলা হয়েছে অভিমন্যু চক্রগুলো ফেসে গেছে। হতে পারে সোমসার নেক্সট ক্যারেক্টার নাম হবে অভিমন্যু। মুভি আসবে 28 ফেব্রুয়ারি 2025-এ। অনেকদিন ধরে যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন, ফাইনালটা ট্রেলার এসে গেছে। ববি দেওল, অদিতি প্রধান স্টারার আশ্রম 3 পার্ট 2 আসতে চলেছে। এর হিট হওয়ার রিজন হলো বোল্ড কনসেপ্ট আর ববি দেওলের নেগেটিভ চরিত্রে অভিনয়। ট্রেলার দেখার সময় মনে হয়েছিল অনেক কিছু ভুলে গেছি, আমাকে তো আবার দেখতেই হবে। আপনাকে আবার দেখবেন। আর ববি দেওল লিখেছেন, তোমরা কি মনে করেছো গল্পটা এখানেই শেষ? এখানে তো নিরালা গল্প সবাই শুরু হচ্ছে। আমি খুব শীঘ্রই নতুন মোড় এবং অসাধারণ কাজ নিয়ে ফিরে আসতে চলেছি। আমি দেখার জন্য অপেক্ষা করে রয়েছি। আপনি কি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন? আপনাকে দেখার খুব ইচ্ছা রয়েছে? কমেন্টের মাধ্যমে জানাবেন তো। এমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।